লাড়লে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হবে না। এখানে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি আর তার জন্য এতগুলো পেঁয়াজ দিয়েছি। সব সময়ের জন্য ব্রয়লার মুরগির মাংসের কিন্তু ঝোল কম রাখতে হয়, তাহলে কিন্তু মাংস টেস্ট অনেক বেড়ে যায়। এই পর্যায়ে আমার কিন্তু পেঁয়াজ হয়ে গেছে। এখানে আমি হলুদ দিয়ে দিব, কারণ হলুদের যে গন্ধটা থাকে না তেলের মধ্যে দিলে সেটা আর থাকে না, আর এটা একটা ঘেরানে পরিণত হয়ে যায়। আমি একসঙ্গে আদা রসুন বেটে নিয়েছিলাম, সেই আদা বাটা রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে পানিও দেবো এখানে, দিয়ে তারপরে মশলাটাকে আমি ভালোভাবে লাড়াচাড়া করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। আমার পরিমাণ মতো বললে কিন্তু আপনার ঝালটা হবে না, আপনি যেরকম ঝাল খাবেন ঠিক ততটুকুই মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি কিন্তু একটু মুরগির মাংসের মধ্যে ঝাল বেশি দেই, কারণ ব্রয়লার মুরগির মাংসের মধ্যে যদি ঝাল বেশি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আর এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অন্যান্য মশলার আইডিয়া যদিও বলা যায়, কিন্তু লবণ আর মরিচের আইডিয়া কিন্তু দেওয়া যায় না, কারণ এক একজনের স্বাদ এক এক রকম, এক একজন এক এক রকমের ঝাল লবণ খেয়ে থাকে। এখানে আমি জিরা গুঁড়াও দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই সামান্য পরিমাণ হলেও তেলটা আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেলের মধ্যেই কিন্তু মজা। এখানে আমি হলুদটা আরো একটু দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল হলুদ কম হয়ে গেছে, কালারটা যদি না আসে তরকারির মধ্যে দেখতে কিন্তু ভালো লাগে না। আমি আরো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবেন তত বেশি আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। উপর দিয়ে যখন এইরকম তেল চলে আসবে তখন আমি কিন্তু এখানে একটু গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। অনেকে কিন্তু রান্নার শেষে মাংসটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেয়, আমি এখনই দিয়ে দিব, কারণ এটাই হচ্ছে ম্যাজিক। এটা একদম মাংসের ভিতরে ভিতরে চলে যাবে, খেতে অনেক ভালো লাগে মাংসটা। এ পর্যায়ে আমি ঝোলটাকে আরো বেশি কষিয়ে নিব। অনেকক্ষণ কষানোর পর এই যে এইরকম যখন উপরে তেল চলে আসবে তখন আমি মাংসটাকে দিয়ে দিব। আমি তো আগেই বলেছি এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটা কাটার পর অবশ্য 1.5 কেজি আর নেই, যেহেতু নাড়ি ভুড়ি সব ফেলে দিয়েছি। ব্রয়লার মুরগি রান্নার সময় অবশ্যই মুরগির চামড়াটা নেবেন আর চামড়াটা দিয়েই রান্না করবেন, এতে স্বাদ আরো বেড়ে যায়। এখন সমস্ত মশলার মধ্যে মাংসটাকে আমি লাড়াচাড়া করে একদম একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এই মুরগির মাংসটা রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনা দেয়া যাবে না। ঢাকনা দিলে এটা কিন্তু নরম মুরগির মাংস, ঢাকনা দিলে আরো নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনা না দিয়ে মুরগির মাংসটা বারবার কষাতে হবে। যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। মুরগির মাংসটা বলতে পারেন কষানোর মধ্যেই 90% রান্না হয়ে যাবে, আর 10% রান্না হবে হালকা পানি দিয়ে, যেহেতু আমি এই মুরগির মাংসের মধ্যে ঝোল রাখবো না। যখন আপনি কষাতে থাকবেন তখন দেখবেন যে মুরগির মাংস থেকে এমনি এমনি পানি চলে আসবে। মুরগির মাংসের যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু মুরগির মাংসটা 90% সেদ্ধ হয়েই যাবে। এখন আমার মুরগির মাংসটা দেখে মনে হচ্ছে না যে রান্নাটা মনে হয় হয়ে গেছে, তাই না? রান্নাটা কিন্তু হয়নি। আমি এখন এই মুরগির মাংসের মধ্যে পানি দিয়ে ঢেকে মাঝে মাঝে আমি ঢাকনা তুলে দেখবো আর একটু করে হালকা করে লাড়াচাড়া দিব, যাতে মাংসটা ভেঙে না যায়। আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অবস্থা দেখেন, মুরগির মাংসগুলোও সমস্ত গোটা গোটাই আছে এবং ঝোলটা কত সুন্দর ভারী হয়ে আছে। এই ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর সাথে যদি থাকে একটু ডাউল তাহলে তো আর কথাই নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।